নির্জনে একা একই বৈশা বা জমাত নামাজ পড়া, নির্জনে একা একই বৈশা, হয়তো ইস্তেগফার, না হয় কলেমা, না হয় দুরুদ, না হয় তওবা, বাকি সময় আল্লাহর কাছে চাওয়ার ভিতরে এতটুক চাওয়া চাই যে নিজের মন বলে যে এখন আল্লাহ মাইনা নিছেন। মানুষ যখন চাইতে থাকে না, একটা পর্ব মন বলে, একটা পর্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে সেজদায় পড়া চাইতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিকা, এত চাইতেছেন যথেষ্ট মনে হয় হয়ে গেছে, আর চাইতে হবে না, মাথা উঠান। এত চাওয়ার পরেও যে আল্লাহ দিবে না এটা বুঝে আসে না, দিবে, উঠান মাথা, আর কত। ওনার এই কথার উপরে আল্লাহ পর্দা সরায় বাস্তব দেখায় দিছেন। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখা ফেলছি, ওই যে ফেরেশতা নামতেছে, দেখা যেতেছে। আল্লাহ রসুলও উঠা দেখছে, হ্যাঁ ফেরেশতা তো চলে আসছে। সত্য এটি, চাইতে থাকেন, একসময় আপনার মনেই বলবে আল্লাহ এত নিষ্ঠুর না। হায় হায় হায়, এত নিষ্ঠুর না। মান্না দানি তালাক্কাইতুহু মিন বাইন, নিজের জন্য চান, মা বাবার জন্য চান, আত্মীয় স্বজনের জন্য চান, উম্মতের জন্য চান, ইনসানের জন্য চান, জিন্নাতের জন্য চান, সবার জন্য চান। নিজের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য চান। কবরস্থানে ছুটাছুটি করে কোনো লাভ হবে না। যখন যাওয়ার তখনই তো যান না, খালি সবে বরাতে যে বিড়াবিড়ির ভিতরে করবেনটা কি? মা বাবার কবরে কবরে যাওয়া যায়, কোনো নিষেধ নেই, যান না, ডেলি একবার যান, কেনা করছে। শুধু সবে বরাতের রাত্রে যে বিড়াবিড়ি করবেন, গেলে দেখা যায় নারী ভরা, পুরুষ ভরা, সব কবরস্থান। কিছু মানুষের ইমানও নষ্ট হয়, ঠিক না? সুযোগ পায় পকেট মেরেরা, মোবাইল নেওয়া যায়, টাকা নেওয়া যায়। এই জন্য মেরে দোস্ত আসে, যতটুক আছে অতটুকু করি। দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা, যদি কষ্ট না হয় রোজা রাখা, সারা রাত্র নির্জনে বসে ইবাদত। বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব, আবার ওর কথায়ও কান না দেওয়া। একটু আগে বলছিলাম যে যারা বলে এই রাত্রের অস্তিত্বই নাই, ওদেরকেও বুঝতে হবে, ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। আবার যারা অতিরঞ্জিত বলে, এটাও না, হ্যাঁ এই রাত্র বরকতময়, এতে কোনো সন্দেহ হাদিসে পাওয়া যায়, হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছে, হাদিসে আছে। 1400 বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে আসছে। এই জন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুযোগ, নিজেকে পবিত্র করার এক সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে 7 তারিখ দিন দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তৌফিক দিয়েছে। আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন দিয়া রাত্রে আসতেছে, নিসফুম মিন শাবান, বড় সুযোগ। এই রাতের অস্তিত্ব আছে, ওদের কথায় কান দিলে চলবে না। যারা বলে এটার কোনো অস্তিত্ব নেই, বললাম না, ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে গেছে, পট্টি পড়ায় দিছে। এই রাত বলতে কিছু নেই, রাত বলতে কিছু নাই। আবার কেউ বলছে আছে, কিন্তু অতিরঞ্জিত করে ফেলছে। অতিরঞ্জিত না, এই রাত্রের অস্তিত্ব আছে, বরকতময় রাত্র, এটাই সত্য, বরকতময় রাত্র, এটাই সত্য। প্রস্তুতি আগের থেকেই হয়, প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না, প্রস্তুতি মাসখানিক